প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো কিভাবে আপনারা ডুয়েট ভিডিও করবেন সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই ডুয়েট ভিডিওর মাধ্যমে আপনারা ইউটিউব বলেন এবং ফেসবুক বলেন আপনার শর্ট ভিডিও এবং ডুয়েট ভিডিও করে আপনারা আর্ন করতে পারেন, ভাইরাল হতে পারেন। তাই ডুয়েট ভিডিও কিভাবে করবেন, কোনো ভিডিও তৈরি না করে, কোনো ফুটেজ তৈরি না করে, শুধুমাত্র ফেসবুক কিংবা টিকটক কিংবা ইউটিউবের থেকে ভিডিও কালেক্ট করে ডুয়েট ভিডিও কিভাবে করবেন সেটাই দেখবেন। কথা আমি বেশি বলতেছি না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। ধন্যবাদ। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ডুয়েট ভিডিও কিভাবে করব, যে অ্যাপ্লিকেশনটি দিয়ে এখন ডুয়েট ভিডিও করা দেখাবো আপনাদেরকে, সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো ক্যাপকাট। আপনাদেরকে নিয়ে আসবো এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে নিয়ে আসলাম। এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলাম। ক্লিক করতে হবে, ক্লিক করলাম, চলে আসলাম এমন একটা ইন্টারফেসে। উপরে নিউ প্রজেক্ট লেখা দেখতেছেন, নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে গ্যালারিতে নিয়ে আসলো। গ্যালারিতে নিয়ে আসার পর আমি একটা ভিডিও চুজ করব, সেই ভিডিওটার উপর ক্লিক করতে হবে। এই যে ভিডিওটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নিচে অ্যাড লেখা আছে, অ্যাডের উপর ক্লিক করলাম। অ্যাডের উপর ক্লিক আবার অ্যাড নিয়ে আসলো, ক্যাপকাটের মূল অ্যাপ্লিকেশনে নিয়ে আসলো। ভিডিওর সাউন্ডটা অফ করে দিলাম, ভলিউমটাতে 0 করে দিলাম। এই যে লাস্টে ক্যাপকাটের ওয়াটারমার্ক লেখা আছে, এটার উপর ক্লিক করার পর এর নিচে ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এই যে নিচে ওভারলে লেখা আছে, এই ওভারলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ওভারলেতে ক্লিক করার পর এই যে অ্যাড ওভারলে লেখা আসছে, এই অ্যাড ওভারলের উপর ক্লিক করতে হবে। অ্যাড ওভারলের উপর ক্লিক করলাম। এখন আমাকে গ্যালারিতে নিয়ে আসলো। যে ভিডিওটার উপরে যেই ভিডিওটা দিয়ে ডুয়েট করব আমার, সেই ভিডিওটা আমি এখন চুজ করব, অর্থাৎ পছন্দ করে নিব। সেটার উপর আমাকে ক্লিক করতে হবে। এই যে এখান থেকে আমি একটা ভিডিও পছন্দ করে নিলাম, ভিডিওর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কর্নারে অ্যাড লেখা আছে, অ্যাডের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর এই দেখেন ভিডিওটার উপরে আমার ভিডিওটা চলে আসলো, যেটা দিয়ে এখন ডুয়েট করব। এখন আমি আমার ভিডিওটাকে উপর ভিডিওতে টেনে ছোট করে নিয়ে কর্নারে নিয়ে আসলাম। আপনারা সেইভাবে আপনারা কর্নারে নিয়ে আসবেন। এখন আমি আমার পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আপনারাও করতে পারেন, রিমুভ বিজি নাও করতে পারেন, তো আমি করে দেখিয়ে দিলাম। আপনারাও নাও করতে পারেন। এই যে ক্রোমাকির উপর ক্লিক করলাম, এই দেখেন একটু সরিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেও পারেন, নাও করতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই। তো আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখালাম। এখন আপনি কিছু ভয়েস দিতে পারেন। আপনার এই যে কথা বলতেছে, তারা যে ঘটনা করতেছে, যে কাজটা করতেছে, সেটার উপর কিছু ভয়েস দিবেন। আপনারা যে ভিডিওটা করবেন সেই ভিডিও ভিত্তিক কিছু আপনাকে ভয়েস দিতে হবে, তাই এবং মূল ভিডিওর ভয়েস রিমুভ করে দিতে হবে। এইভাবে আপনারা ডুয়েট ভিডিও করবেন। এই যে দেখেন মূল ভিডিও থেকে আমার ডুয়েট ভিডিওটা বড় হয়েছে, তাই কিছু অংশ ডিলিট করে দিতে হবে। এখন ডিলিট করার জন্য যে কর্নার স্প্লিট অপশন আছে, স্প্লিট অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ভিডিওর উপর ক্লিক করলাম। এই যে নিচে কর্নারে ডিলিট অপশন আছে, ডিলিটের উপর ক্লিক করলাম। ভিডিওটা রিমুভ হয়ে গেল। মাঝে মাঝে ভিডিওর মাঝখানে স্প্লিট করে কেটে রাখবেন। এই যে স্প্লিট করে কেটে রাখবেন, তাহলে কপিরাইট খাওয়ার কোনো আশঙ্কা থাকবে না, তাহলে ভিডিওটা কপিরাইট খাবেন না। আরেকটা যেই কাজ করবেন, মূল ভিডিওটা এবং সম্পূর্ণ ভিডিও কালার গ্রেডিং করে ফেলবেন। কালার গ্রেডিং করলে মূল ভিডিও থেকে এই ভিডিওর কালারিংটা একটু অন্যরকম হয়ে যাবে, তাহলে কপিরাইট খাওয়ার আশঙ্কা থাকবে না। এখন আমি আমার নিজের ডুয়েট ভিডিওর কালারিং করতেছি, অর্থাৎ আমার ফেসটাকে একটু সুন্দর করতেছি। আপনারা এভাবে করে নেবেন। দেখেন ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে ভিডিওটা ডাউনলোড করতে হবে। ওই যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টের উপর ক্লিক করতে হবে। এক্সপোর্টের উপর ক্লিক করলাম। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখেন ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। উপরে এই যে কর্নারে ডান অপশন আছে, ডান অপশনে ক্লিক করলাম, ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।